প্রশ্নে বলেছে দ্য ডাউনস্ট্রিম স্পিড ইজ 41 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য আপস্ট্রিম স্পিড is 20.5 kilometer per hour. It takes the boat total of 13 hours to go to a place and come back. আচ্ছা, what is the total distance traveled by boat? তাহলে এখানে কি বলছে? এখানে বলছে একটা বোট আছে, বোটটা হচ্ছে এইখান থেকে এইখানে গেছে আবার ফেরত এসছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে আবার ফেরত এসছে, ঠিক আছে? আচ্ছা, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। আচ্ছা, ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের হচ্ছে বলে দিয়েছে, ডাউনস্ট্রিম আর বলে দিয়েছে আপস্ট্রিম, ঠিক আছে? ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম এটা, ঠিক আছে? ডাউনস্ট্রিমের স্পিড কত বলেছে 41 আর আপস্ট্রিমে বলেছে 20.5। আচ্ছা, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ডবল এটা আছে, তার মানে কি রেশিওটা কত 2:1 হয়ে গেল না? এটা কি স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিওটা কি হবে 1:2 হয়ে যাবে না? আচ্ছা, এবার বলেছে গেছে এসছে, টোটাল 13 ঘন্টা সময় লেগেছে, তার মানে 2 আর 1 3, তাহলে এই যে 3, এই 3-এর ভ্যালুই তো 13 আওয়ার বলেছে প্রশ্নে। আচ্ছা, তার মানে আমি যে কোনো একটা দিয়ে আমি দূরত্ব বার করতে পারবো, আমি চাই ডাউনস্ট্রিম চাই আপস্ট্রিম দিয়ে আমি দূরত্ব বার করতে পারবো। আমি ডাউনস্ট্রিম দিয়েই ধরছি, কোনো পয়েন্ট আছে ওখানে আবার। আচ্ছা, 3, তাহলে এখানে কি 1 লেগেছে, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হচ্ছে 13/3। আচ্ছা, 13/3 ঘন্টা, 13/3 ঘন্টা লেগেছে কি ডাউনস্ট্রিমে যেতে। ডাউনস্ট্রিমের স্পিড কত ছিল 41 ছিল, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু কি ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, তাহলে স্পিড কত 41 ইন্টু টাইম কত 13/3, এটা করলেই অ্যান্সার চলে আসবে 3, উপরে কত হয়ে যাবে 13 41, 13 4 13 52, তাহলে 3 আর হচ্ছে 5, তাহলে 533/3, এটাই হচ্ছে ডিস্টেন্স।